আজকের টপিক ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই ভিডিওতে জাস্ট ওভারভিউ দেওয়া হবে ইউলিসিসের ব্যাপারে, যে অ্যাকচুয়ালি এই পোয়েমটা কী রিলেটেড। এই পোয়েম স্টার্ট হচ্ছে অ্যাজ আ ড্রামেটিক মোনোলগ। ড্রামেটিক মোনোলগ কি? সাপোজ একটা পোয়েম আছে, সেখানে একজন স্পিকার আছে আর সে অনেকজনের সামনে কথা রাখছে বা কিছু বলছে, আর তার সামনে সাইলেন্ট স্পিকাররা বসে আছে। সাপোজ একটা স্পিকার আছে, তার সামনে অনেকগুলো লোক আছে, তারা সাইলেন্টলি জাস্ট এর কথাটা শুনছে। এটাই হলো ড্রামেটিক মোনোলগ। আর সেই সেম জিনিসটা ইউলিসিস পোয়েমে হয়েছে, যেখানে ইউলিসিস নিজেই এই পোয়েমের স্পিকার এবং সে নিজের কথাগুলো রাখে বা বলতে থাকে এবং সাইলেন্ট স্পিকাররা সেটা শোনে। এবার রাইটারের একটু ডেসক্রিপশন দেখা যাক। রাইটার ভিক্টোরিয়ান এজের ফেমাস রাইটার অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই পোয়েমকে লেখার জন্য রাইটার যে আছেন, রাইটার টোটাল 3টে জায়গা থেকে ইন্সপিরেশন নেন। এই 3টে জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে যে এই ক্যারেক্টারটা আছে ইউলিসিসকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই পোয়েমে। প্রথমটা হলো হোমারের ওডিসি। টেনিসন মূল ইন্সপিরেশন নেন গ্রিক হিরো ওডিসিয়াস বা ইউলিসিস থেকে। তাহলে হোমারের একটা রাইটিং আছে, সেটা হলো ওডিসি। ওডিসিতে একটা ক্যারেক্টার আছে ওডিসিয়াস, যার অপর নাম আবার ইউলিসিস, সেম নেম। তার থেকে মূল ইন্সপিরেশন নিয়েছিলেন আমাদের রাইটার। দেন ওডিসিতে কি হয়, এবার এটা দেখা যাক যে ওডিসিতে অ্যাকচুয়ালি কী হয়। ওডিসিতে ট্রোজান ওয়ার শেষে ইউলিসিস বাড়ি ফিরে আসে। সে একজন ইন্টেলিজেন্ট এবং অ্যাডভেঞ্চারাস হিরো। কিন্তু টেনিসন ইম্যাজিন করে যদি ইউলিসিস বাড়ি ফেরার পরেও রেস্টলেস থাকে, এখান থেকেই পোয়েম শুরু হচ্ছে। তার মানে হোমারের ওডিসিতে যে ইউলিসিস বা ওডিসিয়াস যে ক্যারেক্টারটা আছে, সে যখন শেষকালে যখন বাড়ি ফিরে আসে তখন সে রেস্ট নিতে থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের যে রাইটার আছেন এখানে, তিনি ইম্যাজিন করছেন যদি ইউলিসিস বাড়ি ফেরার পরেও রেস্টলেস থাকে, সে যদি আরও কোনো কিছু যদি সিক করে, অ্যাডভেঞ্চার চায়, তাহলে কি হবে। আর এখান থেকেই এই পোয়েমটা শুরু হচ্ছে। 2 নম্বর, সেটা হলো পার্সোনাল ট্র্যাজেডি। টেনিসনের ফ্রেন্ড আর্থার হ্যালাম 1833-তে মারা যান। এখান থেকে গ্রিফ এবং ডিপ্রেশনের রিফ্লেকশন ইউলিসিসে দেখা যায়। মানে এই যে ফ্রেন্ড আছে, তার ফ্রেন্ড আর্থার হ্যালাম এত সালে মারা যায়, তারপর থেকে কি হয়, এই জিনিসটার জন্য তার মধ্যে গ্রিফ, দুঃখ, বেদনা হয় এবং ডিপ্রেশন তৈরি হয়। আর এরই রিফ্লেকশন হচ্ছে ইউলিসিসে বা এই পোয়েমের মধ্যে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাচ্ছি? এই পোয়েমের মেসেজ হলো লাইফ থেমে যায় না, এগোতে হবে, কন্টিনিউ স্ট্রাইভিং। তার মানে কি, যখন তার ফ্রেন্ড মারা গেছিলো, সে লাইফে খুব ডিপ্রেসড ছিল, সে কোনো কিছু করতে পারছিল না। কিন্তু এটা একটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে যে না, এভাবে থেমে থাকা চলবে না, লাইফে থেমে থাকা যায় না, এগোতে হবে, কন্টিনিউ স্ট্রাইভিং করতে হবে, এগিয়ে চলতে হবে। 3 নাম্বার, দান্তের ইনফার্নো। দান্তে তার ইনফার্নোতে ইউলিসিসকে দেখিয়েছেন রেস্টলেস এক্সপ্লোরার হিসেবে। তার মানে ওই নাম একই, জাস্ট দান্তের ইনফার্নো টেক্সটটা চেঞ্জ হচ্ছে। রেস্টলেস এক্সপ্লোরার হিসেবে রাখা হয়েছে এবং নলেজের জন্য লিমিট ক্রস করতে চায়, শেষ পর্যন্ত ডিস্ট্রাকশনের দিকে যায়। এই যে দান্তের ইনফার্নোতে যে ক্যারেক্টারটা ইউলিসিসকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে দান্তে, তো সেগুলোতে আমরা এই ক্যারেক্টারগুলো পেয়ে থাকি, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পেয়ে থাকি। তারপর টেনিসন এই রেস্টলেস স্পিরিটটা নেন, কিন্তু দান্তের মতো পানিশমেন্ট দেখান না। দান্তে কি করেছে, ওকে একটা কি করলো, প্রথম দিকে একটা রেস্টলেস স্পিরিট হিসেবে রেখেছে, তাই না? তারপর নলেজের জন্য লিমিট ক্রস করতে চায়, এই সমস্ত জিনিসগুলো, কিন্তু শেষ পর্যন্ত ডিস্ট্রাকশনের দিকে যায়। কিন্তু আমাদের যে রাইটার আছেন টেনিসন কি করেছেন, এই দুটো পয়েন্টে নিয়েছে, যেখানে রেস্টলেস এক্সপ্লোরার হিসেবে নলেজের জন্য লিমিট ক্রস করা, এই দুটো এলিমেন্ট আমাদের এই পোয়েম আমরা ইউলিসিসে পেয়ে থাকি। কিন্তু এই জিনিসটা যে আছে, ডিস্ট্রাকশন, যেটা দান্তের ইনফার্নোতে শো করিয়েছিল, সেই জিনিসটা টেনিসন তার এই পোয়েম ইউলিসিসে শো করায়নি। তারপর এর কি মেন থিম আমরা পাচ্ছি, এই মেন থিমগুলো থেকে কোশ্চেন আসতে পারে, যেমন কোয়েস্ট ফর নলেজ, রেস্টলেসনেস। 3 নাম্বার, ওল্ড এজ ভার্সেস ইউথফুল স্পিরিট,
অ্যান্ড দেন হিরোইজম অ্যান্ড দেন এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। আর এটার একটা খুবই ফেমাস লাইন, টু স্ট্রাইভ, এই লাইনটা এখান থেকে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ে, এই লাইনটা টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। কারণ এই পোয়েমের মধ্যে আমরা অনেক ধরনের লাইন পাবো, কিন্তু সবথেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাইন, যেটা এই যে ইউলিসিসের যে রেস্টলেসনেস, তার যে ডিটারমিনেশন, তার যে নলেজ সিকিং অ্যাটিটিউড, এটা ভালো মতো রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার হলো? এবার আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। আমাদের যে এই পোয়েমটা আছে, ওয়েট জাস্ট আ সেকেন্ড, এই যে ইউলিসিস যে আছে এই পোয়েমটা, তোমাদেরকে কোশ্চেন করতে পারে কি যে এই পোয়েম যে আছে এই পোয়েমের স্পিকার কি? এই পোয়েমের স্পিকার কিন্তু রাইটার নয়, এখানে ইউলিসিসকে অ্যাজ আ স্পিকার রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে বক্তাকে ইউলিসিস নিজেই, তাই তো এটা ড্রামাটিক মনোলগ হিসেবে দাঁড়িয়েছে, ইউলিসিস নিজে বক্তব্য রাখছে। এবার ইউলিসিসে অনেক ধরনের আমরা লাইন পাবো, আর সেখান থেকে একটা জিনিস বারবার উঠে আসবে যে সে সবসময় অ্যাডভেঞ্চার চায়, সে নলেজ সিক করতে চায়, সে আরও কিছু করতে চায়, বৃদ্ধ বয়সে সে থেমে থাকতে চায় না। আমরা যে তিনটে ইন্সপিরেশন আমরা একটু আগে ডিসকাশন করলাম, সেখান থেকে অনেকটাই আমাদের কনসেপ্টটা ক্ল্যারিটি চলে আসবে। যেমন প্রথমটা যে বলেছিল হোমারের ওডিসি, হোমারের ওডিসিতে কি করে যে ওডিসিয়াস বা ইউলিসিস যে ক্যারেক্টারটা আছে সে শেষকালে এসে বিশ্রাম নিতে থাকে, কিন্তু আমাদের টেনিসন ভাবে যে বিশ্রাম না নিয়ে যদি সে আরও অ্যাডভেঞ্চার করতে চাইতো, যদি রেস্টলেস থাকতো তাহলে কি হতো, আর এখান থেকে আমাদের পোয়েম ইউলিসিস স্টার্ট হচ্ছে। আরেকটা জায়গা থেকে ইন্সপিরেশন নিয়েছে কিভাবে, দান্তের ইনফার্নোতেই ইউলিসিস ক্যারেক্টারকে আবার রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই ক্যারেক্টারটা কী ছিল, ক্যারেক্টারটা খুব নলেজ সিক করতে চাইতো, লিমিট ক্রস করতে চাইতো, রেস্টলেস ছিল। এই দুটো কোয়ালিটিস নিয়েছে দান্তের ইনফার্নো থেকে। তারপর যে তার ফ্রেন্ড আছে আর্থার হ্যালাম, আর্থার হ্যালাম মৃত্যুর পরে যে জীবন থেমে থাকে না, জীবনে এগোতে হবে, এই জিনিসগুলো, এই থিমগুলোই আমরা বারবার এই ইউলিসিসে আমরা পেয়ে থাকি। ইউলিসিসে একটাই কোর কনসেপ্ট যে ইউলিসিস যে আছে সে শেষ জীবনে থেমে থাকতে চায় না, সে যে পুরনো দিনে যা যা কাজ করেছে সেই জিনিসগুলোকে মনে করে আর বারবার বলে যে আমি থেমে থাকতে পারবো না, আমাকে কন্টিনিউয়াস স্ট্রাইভিং করে চলতে হবে। এতটুকুই। এইবার একটা কোর কনসেপ্ট যেটা হলো ট্রোজান ওয়ার, যেটা একটু আগে আমরা পেলাম, ট্রোজান ওয়ার। আর সেটা কোথায় হয়েছিল? ট্রয়তে। সেটা কত বছরের? 10 ইয়ার্সের যুদ্ধ ছিল। 10 ইয়ার্সের যুদ্ধ করে ইউলিসিস বাড়ি ফিরেছিল হোমারের ওডিসিতে 10 বছরের ট্রোজান ওয়ার শেষে ইউলিসিস বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার জন্য, শান্তিতে জীবনযাপন করার জন্য। কিন্তু অ্যালফ্রেড টেনিসন তখন ইম্যাজিন করে যে এখনও যদি ও না বিশ্রাম নেয়, এরপরেও যদি সে রেস্টলেস থাকে, এরপরেও যদি সে অ্যাডভেঞ্চার খুঁজতে চায় তখন। আর এখান থেকে আমরা এই পোয়েমটা পাই, ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এটা পার্ট 1। এরপরের পার্ট 2 থাকবে, যেখানে ইউলিসিসকে ডিটেলে ডিসকাশন করব, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কী থাকা চাই, কীভাবে ইউলিসিসকে পড়বে, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন কনসেপ্টের উপরে বেশি ফোকাস দিতে হবে, কোন ভোক্যাবগুলো বেশি করে দেখতে হবে, এই জিনিসগুলো। সো টিল দেন, টেক কেয়ার, টাটা।